বাঁচান স্যার, বাঁচান। ফাটাকেষ্ট আমাকে মেরে ফেলবে স্যার। এই দেখুন কি করেছে। ভেবেছিলাম কাল তোমায় একটা বড়সড় বিদায় সম্বর্ধনা দেব, তুমি দেখছি আমার সেই আশাটাও পূরণ করবে না। আমিও ভেবেছিলাম কাল আপনাকে মালা টালা পরিয়ে আপনার চেয়ারে আপনাকে বসিয়ে দেব, আপনি আমার সেই আশাটাও পূরণ করলেন না। অবস্থাটা বদলে গেছে। সকালে আপনার কাছে ছিল মিথ্যে পোস্টমর্টম রিপোর্ট, আর এখন আমার কাছে আছে সত্যি রিপোর্ট। পুলিশ লকআপে রতন বসাককে খুন করেছে দুর্জয় নাগ, আর নির্দেশটা দিয়েছেন আপনি। ওটা মাদুলি করে গলায় ঝুলিয়ে রাখো, কারণ আজ এটা তোমার শেষ দিন। কাল থেকে আবার স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ারে আমি বসবো, আর তুমি মিস্টার নরওয়ে। এই 7 দিনে তুমি যা যা করেছো, একটা অর্ডিন্যান্স জারি করে আমি সবকিছু বদলে দেবো। না রণদেব পাল, ওটা আর আপনি পারবেন না। এই 7 দিনে আমি মানুষকে অনেকটা বদলে দিয়েছি। এখন আর মানুষ মিনিস্টারদের কথায় চলবে না, মিনিস্টারদের মানুষের কথায় চলতে হবে। আর তাদের কথা না শুনলে তো মানুষ মিনিস্টারদের পিটিয়ে হাতে বৃন্দাবনের টিকিট ধরিয়ে দেবে। এই 7 দিনে আপনার নামে একটা ফাইল তৈরি করেছি। রণে বনে জলে জঙ্গলে যেখানেই ঘোটালা করিবে, ফাটাকেষ্টকে স্মরণ করিবে। ফাটাকেষ্ট ইজ এভরিওয়্যার। সালা মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। এই হরিদাসের বাচ্চা, এই রে ফেঁসে গেলাম। সালা শুয়ার, আমি তোমাকে বলেছিলাম ফাটাকেষ্টর সঙ্গে থেকে ও কি করে আমাকে জানাতে, আর তুমি ওর সঙ্গে থেকে আমি কি করেছি ওকে জানিয়েছো। আমি স্যার, আপনি রণদেব পাল আর আমি হরিদাস পাল, আমরা এক পালের গরু। স্যার, আমি কখনো আপনাকে গোঁতাতে পারি স্যার? মা কসম স্যার, আমি এই 7 দিন ধরে ওকে আটকাবার অনেক চেষ্টা করেছিলাম স্যার। আমি কিন্তু ও তো আপনার মতো ঠান্ডা ঘরের মাল নয়, একেবারে রাস্তার লাত করে মাল স্যার, সব ধরে ফেলেছে। আপনি আপনি বলেন তো স্যার, ফাটাকেষ্টকে ফাটিয়ে দিই? স্যার, স্যার ফাটাকেষ্টকে আপনি ছেড়ে দিলেন? রণদেব পাল আর কবে কাকে ছেড়েছে, ফাইলের একটা পাতাও আস্ত থাকবে না।